খুঁজেও বনের মাঝে আমার পছন্দের কোনো খাবার পাচ্ছি না। কি করি বলো তো? তুই তো সারাদিনই খাস, তারপরেও তোর পেট ভরে না। তোর পেটের ভিতর কি কুমির নাকি রে? তাই বলেছো ভাল্লুক ভাই, আমিও এটা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমার কথাটা তুমিই বলে দিলে। তোমরা যে আমার সাথে মজা করছো সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি একটা কাজু বাদামের গাছ খুঁজছি। আমি কয়েকদিন আগে সেই বাগান থেকে কাজু বাদাম খেয়েছিলাম, কিন্তু আজকে সেই গাছটা খুঁজে পাচ্ছি না। হয়তো আমাদের হাতি ভাই তোর কাজু বাদামের গাছটাই খেয়ে ফেলেছে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে শুনি? আমি আবার কি করলাম? হরিণ ভাই বলছে তুমি নাকি আমার কাজু বাদামের গাছটাই খেয়ে ফেলেছো। তুই জানিস না, অল্পতে আমার পেট ভরে না। গাছটা আমার পছন্দ হয়েছিল, তাই সাবার করে দিয়েছি। হাতি ভাই, তুমি এটা করতে পারলে? আরে তুই আমার পেটটা দেখিস নাই? আমার পেট কি অল্পতে ভরে? আর একটা গাছ খেয়েছি, দেখে কি হয়েছে? এত চিন্তার কি আছে? আমিও তো সেটাই বলি, খেয়েছো, বেশ করেছো। কাঠ বিড়ালি ভাই, তুই মন খারাপ করিস না, আমি তোকে বাদাম এনে দেবো। ভালোবাসা দেখে আমার কি যে ভালো লাগছে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। কি ব্যাপার ব্যাং ভাই, কেমন আছো তুমি? তোমাকে তো দেখি মনের সুখে ঘুরে বেড়াচ্ছ। মনে আর সুখ নেই রে, আমার প্রিয়তমা আমাকে ছেড়ে চলে গেছে। চিন্তা করো না, আমি ফিরে আসব, তোমাকে ছেড়ে যাব না কোথাও। আমাকে ছাড়া এখানে কি মিটিং হচ্ছে শুনি? কিসের মিটিং? আমরা আমাদের সুখ দুঃখের কথা বলছি। এত পীড়িতের আলাপের দরকার নাই। দিনের আবহাওয়া ভালো না, যে কোনো সময় ঝড় হতে পারে। তোমরা যত দ্রুত সম্ভব তোমাদের বাড়িতে ফিরে যাও। আমিও আমার বাড়িতে ফিরে যাচ্ছি। আমিও ফিরে যাই। ব্যাং ভাইজি এইভাবে আমাদের রেখে চলে যাবে সেটা আমরা ভাবতে পারিনি। ব্যাং ভাই অনেক ভালো ছিল, আমাকে একদিন কাজু বাদাম দিয়েছিল। ঝড়ে আমাদের বনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বনের অর্ধেক গাছই ভেঙে গেছে। কিন্তু তোমরা একটা বিষয় খেয়াল করেছ? ঝড়ের আগেও কিন্তু আমাদের গাছপালা কমে যাচ্ছিল। হ্যাঁ ভাল্লুক মামা, তুমি ঠিকই বলেছো। কোনো না কোনো রহস্য তো আছেই, আমাদেরকে সেটা বের করতেই হবে। এই বন আমাদের ভালোবাসা জায়গায়, আমরা এই বন ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। বনের গাছপালা যদি কমে যায় তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? কোনো কথা বলবি না, দেখি সে কি করে। ঠিক আছে। আজকেই শেষ সুযোগ। আজ রাতে যখন বনের সবাই ঘুমিয়ে পড়বে, তোমরা শস্যে সকল গাছপালা কেটে নিয়ে যাবে বনে। আমি ধনী হয়ে যাব, শুধু টাকা 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 টাকা। তখন আর এই বনে থাকবো না, 5 তলা বাড়িতে থাকতে হবে আমার। শুধুই সুখ আর সুখ, টাকাই টাকা। তাহলে এই কাহিনী, শিয়াল মানুষের সাথে মিশে এই বনের গাছপালা কাটাচ্ছে। সবাইকে বিষয়টা জানাতে হবে তাহলে। শিয়ালকে এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। গরম খবর নিয়ে এসেছি, গরম খবর। কি খবর টেনটনি? এতদিন বনের গাছপালা
কার ইশারায় উজাড় হয়ে যাচ্ছিল জানো তোমরা? কে সে? নামটা বলো আমাকে। সে হলো আমাদের শিয়াল। এই শিয়ালের বাচ্চাকে তাহলে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে। চলো আমরা সবাই শিয়ালের কাছে যাই। চলো, ওকে আমরা এবার একটা উচিত শিক্ষা দিয়ে আসি। কে কে রে? আমরা রে। ও ভাল্লুক মামা যে তুমি, হঠাৎ তোমরা সবাই আমার রাস্তা নাই? তোর খোঁজ খবর নিতে আসলাম। কিসের খোঁজ খবর? ভালোই তো আছি আমি। তুই ভালো আছিস, কিন্তু আমাদের এই বনের কি হবে? তুই নাকি মানুষের সাথে মিশে বনের সব গাছপালা কেটে ফেলছিস। বেশ করেছি। আর কি তোমাদের মতো সারা জীবনই বনে পড়ে থাকবো নাকি? আরে পাগল, আমরা তো প্রাণী, আমরা তো বনে বাস করব। বনই যে আমাদের আস্তানা। তোর অপরাধের জন্য তোকে শাস্তি পেতে হবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোকে আমরা একটা শর্তে ক্ষমা করতে পারি, আর সেটা হইল তুই বাগানে 50টা গাছের চারা লাগাবি। আমি তোমাদের শর্তে রাজি আছি। আমি কাজু বাদাম গাছ লাগাবো ভাল্লুক ভাই। তোর কাজু বাদাম গাছ আমি লাগিয়ে দিয়েছি। এই বন আমাদের, গাছপালা লাগিয়ে এই বনকে আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো। সবুজে শ্যামলে ভরে উঠবে আমাদের বন। সবাই মনে রাখবে, এখন থেকে আমাদের প্রচুর গাছপালা লাগাতে হবে, তাহলেই আমাদের বন আরো সুন্দর হবে। গাছ লাগাই, গাছ পরিবেশ লাগাই, বাঁচাই, পরিবেশ বাঁচাই।